হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদের সাথে যে প্রোডাক্টের রিভিউ শেয়ার করব এটি ইমকন ওয়ান ট্যাবলেট। এটির মূল উপাদান হচ্ছে লিভোনরজেস্ট্রেল 1.5 মিলিগ্রাম। এটা রেনেডা লিমিটেডের একটি পণ্য। এটির পার ট্যাবলেটের মূল্য হচ্ছে 70 টাকা। এটির নির্দেশনা হচ্ছে এটি ইমার্জেন্সি জন্ম নিরোধক এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সহবাসে ডিম্বাণু ও শুক্রাণুর নিষ্ক্রিয়করণ প্রতিরোধ করে। অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব এই জন্ম বিরতিকরণ ব্যবহার করতে হবে। এটি একটি জন্ম নিরোধক ট্যাবলেট। এই অবস্থায় এটি সেবনযোগ্য, তবে সহবাসের 12 ঘন্টার মধ্যে, কিন্তু 72 ঘন্টার পরে এটি ব্যবহার করা যাবে না। এবং যে কারণে ইমার্জেন্সি জন্ম নিরোধক ব্যবহার করা বাঞ্ছনীয় সেগুলো হচ্ছে সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোনো জন্ম নিরোধক পদ্ধতি ব্যবহার না করেন। দ্বিতীয়ত, যদি আপনি পরপর 3 দিন জন্ম নিরোধক বড়ি খেতে ভুলে যান। তৃতীয়ত, যদি সহবাসের সময় আপনার সঙ্গী কন্ডম সঠিকভাবে ব্যবহার না করে থাকেন অথবা কন্ডম ফেটে গিয়ে থাকে। চতুর্থত, যদি আপনি মনে করেন যে আপনার জরায়ুতে অবস্থিত জন্ম নিরোধক আইইউডি স্থানচ্যুত হয়েছে। পঞ্চমত, যদি আপনার যোনিতে অবস্থিত ডায়াফ্রাম অথবা জন্ম নিরোধক ট্যাপ সরানো হয়ে থাকে। ও যদি আপনি মনে করেন যে ওয়েটস ইন্টারপোলস অকার্যকর হয়েছে এবং রাইটম মেথড অনুসরণ করাকালীন সময়ে যদি সহবাস করে থাকেন এবং দর্শনজনিত অবস্থায়। এটির উপাদান সম্পর্কে যদি আপনাদেরকে বলি, এটির 1.5 মিলিগ্রাম প্রতিটি ট্যাবলেটে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে লিভোনরজেস্ট্রেল 1.5 মিলিগ্রাম। প্রতিটি প্যাকেট একটি গোল সাদা বড়ি থাকে। লিভোনরজেস্ট্রেল একটি প্রোগেস্টেরয়েড গ্রুপের ঔষধ। এটির বিবরণ যদি আপনাদেরকে বলি, ইমকন ওয়ান মহিলাদের জন্য জরুরি গর্ভ নিরোধক বড়ি, যাহা অরক্ষিত যৌন মিলনের 72 ঘন্টার মধ্যে গ্রহণ করলে গর্ভধারণ রোধ করা যায়। তবে ইহা নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ বড়ি হিসেবে ব্যবহার করা উচিত নয়। প্রতিটি বড়িতে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ইমকন ওয়ান। তো এটি মাসিক এবং জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে কিছু সাধারণ তথ্যাবলী এখন আমি আপনাদেরকে বলবো। ঋতুচক্র হচ্ছে 2 মাসিকের মধ্যবর্তী সময়। সাধারণত এই চক্র 28 দিন স্থায়ী হয়, কিন্তু তা বিভিন্ন মহিলার ক্ষেত্রে বিভিন্নভাবে দেখা দিতে পারে। গর্ভবতী না হলেই একজন মহিলার মাসিক হয়। মাসিকের পরবর্তী সময়ে 2টি ডিম্বাশয়ের যে কোনো একটি থেকে একটি ডিম্বাণু নিঃসৃত হয়। এই মুহূর্তকে ডিম্বস্ফুটন বলে। সাধারণত ডিম্বস্ফুটন মাসিকের মাঝামাঝি সময়ে হয়ে থাকে, কিন্তু তা ঋতুচক্রের যে কোনো সময়েও হতে পারে। শুক্রাণু ডিম্বাণুর নিকটবর্তী হলে নিষ্ক্রিয়করণ ঘটতে পারে। নিষ্ক্রিয়করণের কয়েকদিন পরে নিষেধকৃত ডিম্বাণু জরায়ুতে রোপিত হতে পারে।
ফলশ্রুতিতে গর্ভাবস্থার সৃষ্টি হয়। তো জন্ম নিরোধক পদ্ধতির উদ্দেশ্য এর বিষয়ে আমি আপনাদেরকে বলবো। ডিম্ব স্ফুটন প্রতিরোধ করা, যা জন্ম নিরোধ বড়ির ক্ষেত্রে প্রযোজ্য। নিষ্ক্রিয়করণে বাধা প্রদান, যা কন্ডোমের ক্ষেত্রে প্রযোজ্য, অথবা নিষেক্রিয় ডিম্বাণু রোপণে বাধা প্রদান, যা আইইউডি এর ক্ষেত্রে প্রযোজ্য। ডিম্ব স্ফোটনের কয়েকদিন আগে যৌন মিলনে ঘটে থাকলে ইমার্জেন্সি বা নিষেক্রিয় ডিম্বাণু রোপণ বাধা প্রদান করে। যৌবনবাহিক রোগের ঝুঁকি সম্পর্কিত কিছু পরামর্শ এখন আমি আপনাদেরকে বলবো। যদি আপনি গর্ভধারণের আশঙ্কা করে থাকেন, যা কন্ডম সঠিকভাবে ব্যবহার না করার ফলে ঘটে থাকে, তবে আপনি যৌন রোগে আক্রান্ত বা এইডস ভাইরাসে আক্রান্ত হতে পারেন। আপনি আপনার যৌনসঙ্গীর স্বাস্থ্য অবস্থা সম্পর্কে যদি অবহিত না থাকেন বা একাধিক যৌনসঙ্গী থাকে, তাহলে যত শীঘ্র সম্ভব প্রাথমিক রোগ নির্ণয় এবং দ্রুত নিরাময়ের জন্য চিকিৎসার শরণাপন্ন হওয়া উচিত। আপনার পরবর্তীতে যৌন মিলনের সময় গর্ভধারণ পরিহার বা যৌনবাহিত রোগ এবং এইডস সংক্রমণ প্রতিরোধ কল্পে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। তো আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব এই ওষুধটির মাত্রা ও সেবন বিধি। 1.5 মিলিগ্রাম এই চিকিৎসায় একটি বড়ি সেবন করা প্রয়োজন। বড়িটি যত তাড়াতাড়ি সম্ভব সেবন করতে হবে, যা অক্ষরিত যৌন মিলনের 12 ঘন্টার মধ্যে এবং কোনো ক্রমেই 72 ঘন্টার পরে নয়। মাসিকের যে কোনো সময়ে লিভোনরজেস্ট্রেল 13 মিলিগ্রাম সেবন করা যেতে পারে। ইমার্জেন্সি জন্ম নিরোধক বড়ি সেবনের পর পরবর্তী মাসিক পর্যন্ত একটি ক্ষণিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, কন্ডম, শুক্রাণুনাশক, সাইবারকেল ক্যাপ ব্যবহার করা বাঞ্ছনীয়। নিয়মিত হরমোনাল জন্ম নিরোধক ব্যবহারের ফলে লেভোনরজেস্ট্রল অনুমোদিত নয়। এর জন্ম নিরোধক বড়ি সেবনকালের সময়ে এই ওষুধ ব্যবহার করে থাকলে এই চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত বড়িগুলো সেবন করতে হবে। লেভোনরজেস্ট্রল ব্যবহারের পরে বড়িবিহীন দিনগুলিতে যদি মাসিক স্রাব না হয়, তবে গর্ভধারণ হয়েছে কিনা তা নিয়ে নিশ্চিত হতে একটি প্রেগন্যান্সি টেস্ট করা উচিত। তো বন্ধুরা, আমি শুধু আপনাদেরকে এই ওষুধের জেনারিক যে নিয়মটা সেটি মেডেক্স থেকে বলে দিলাম। তো আপনারা সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করবেন। ইহা মুখে সেব্য ওষুধ। 1 গ্লাস পানির সাথে এই বড়ি সেবন করা উচিত। তো সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। আমি শুধু আপনাদেরকে এটির নিয়মটা জানিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের প্রোডাক্টের রিভিউ পেতে চান এবং পরবর্তীতে কি কি বিষয়ে আপনারা জানতে আগ্রহী, সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।